হ্যালো, সকলকে মর্নিং, গুড মর্নিং। আজকে গুড মর্নিং করে তোমরা সকলে কেমন আছো সেটা বলো। ভালো থাকবে, ভালো আছো, তাই তো? চলো আজকে কি করব দেখো। আজকে করব ওলের বড়া দিয়ে ডালনা। তার জন্য আমি নিয়েছি এক টুকরো ওল নিয়েছি, যে এইটুকু ওল। কত হবে বলো তো এখানে? এই 100 থেকে 150 হবে, এর বেশি হবে না। 3টে আলু নিয়েছি। ওলের মধ্যে একটা আলু সেদ্ধ করে দেব, আর দুটো দেব দমের মধ্যে। একটা পেঁয়াজ আছে, একটা লেবু আছে, যেহেতু ওল একটা লেবু দেবো। এই ওলগুলো চুলকোয় না, তবুও একটা লেবু দেবো আমি একটুখানি, তাহলে টেস্ট ভালো আসবে। আর এইখানে আছে একটু ময়দা রাখা আছে, ওর সঙ্গে মেশাবো বেসন আর চালের গুঁড়ো। আর এখানে জিরেটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। জিরে এখানে 1 চামচ আছে, সঙ্গে একটা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, ওটা পেস্ট করব। আজকে জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব তরকারিটা। আর ওখানে মুগের ডাল আছে, মুগের ডাল 3 চামচ দিয়েছি। কতটা হয়ে গেছে, ভিজে অনেকটা হয়ে গেছে। আর ওখানে মশলা আছে, ধনে গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর হলুদ গুঁড়ো আছে। আর ওই যে ভাজা মশলাটা করে রাখি ওইটা একসঙ্গে দেবো, ঠিক আছে? জল করে যেমন তরকারি হয় সেইভাবে দেবো। এখানে ঘি আছে, ঘি, গরম মশলা, এগুলো তো লাগবে। চলো প্রথমে আমি এগুলো কেটে নিয়ে তারপরে ওলটাকে সেদ্ধ করি, ওল আলু। আর একটা আলু তো আমি দমের মধ্যে দেব। দারুণ সুন্দর খেতে হয় এই ওলের ডালনাটা। একটু মুগের ডাল থাকে তো বেশ মজাদার খেতে। যদি তোমাদের ইচ্ছে করে করতে পারো, ঠিক আছে? বলো তোমরা এইভাবে ওলের ডালনা খাও কি? কে কে ওল খেতে ভালোবাসো সেটাই বলো। ওল খেতে সকলে পছন্দ করে না, ঠিক আছে? চলো, যারা পছন্দ করে না তারাও খাবে, এত সুন্দর হয়। এটা ঠিক না, যারা খায় না তারা খায় না, আর যারা পছন্দ করে তাদের ভালো লাগবে, ঠিক আছে? তোমাদের সঙ্গে একটু সকালবেলা মজা করে নিলাম। তোমরা আমার বন্ধু, ওই জন্য তোমাদের সঙ্গে মজাও করি, গল্পও করি, আর রেসিপি শেয়ার করি, তাই তো? চলো এগুলো রেডি করি, রেডি করে তারপরে করছি। চলো ওল আলুটাকে কেটে নিই, ঠিক আছে? সেদ্ধ করতে দিতে হবে। কয়েকটা দমের মধ্যে দেবো, কয়েকটা, একটা আলু সেদ্ধ করবো, একটা আলু আর একটা ওল। এইটুকু দিয়ে অনেকখানি হয়ে যাবে। সকালবেলা এখন কটা বাজে জানো? বলছি দাদা, 9টা বাজে, 9টা 10। আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, এটা রাতের জন্য করবো, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। আর আমাদের তো হয়েই যাবে। দেখো, এই আলুটাকে কেটে নিলাম। আলু ওলটাকে সেদ্ধ করতে হবে, ঠিক আছে? ওলের দম তো আমরা খাই এই ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে একবার করে দেখো, দারুণ সুন্দর খেতে, দারুণ সুন্দর খেতে হয়। ওলগুলোকে কিন্তু এইভাবে ছোটো ছোটো করে দেবো, তাহলে সেদ্ধটাও ভালো হবে, খেতেও টেস্ট হবে। ওল হচ্ছে আমার বাবার ভীষণ প্রিয়। এই দেখো, টুকরো টুকরো করে কেটে নিলাম। আমার বাবাকে যদি ওল দেওয়া হয়, ওলের তরকারি বা ওল ভাতে, ওলের যে কোনো রেসিপি, আর কিছু লাগে না, এতটাই ভালোবাসে, ভীষণই ভালোবাসে। যারা ভালোবাসে তাদের তো ভালো লাগবে, যারা ভালোবাসে না তাদেরকে ভালো লাগবে বলো? ভালো লাগে না। এই আলুটাকে ঝোলের মধ্যে দেবো, তাই জন্য এইভাবে এইভাবে টুকরো করলাম। আমি করছি রেসিপিটা, তাই জন্য দেখো, সকলের যে ভালো লাগবে তার তো কোনো মানে নেই। ভালো লাগে, কিছু কিছু জনের ভালো লাগে, কিছু কিছু জন পছন্দও করে, ওই জন্য করা। এই আলুটা
ঝুলে দেব। আর পেঁয়াজটুকু কেটে নিয়ে পেঁয়াজটা দেবো ইয়ের মধ্যে, ওলের মধ্যেই দেবো, তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, ওলের বড়ার সঙ্গে ভাজা হয়ে যাবে, দারুণ টেস্ট হবে। আর না হলে তোমরা পেঁয়াজটাকে এমনি ভেজেও দিয়ে বড়া করতে পারো, যা খুশি। তবে পেঁয়াজ একটু লাগে, অল্প স্বল্প পেঁয়াজ লাগে। চোখের মধ্যে ছিটিয়ে এসছে, চলো আমি কেটে নিই। ডালটাকে পেশাবো, তার আগে আমি এখানে ময়দা রেখেছি, বেসন দিচ্ছি, যেটা মানে বড়ার সঙ্গে যাবে। বেসন এই চামচে আমার 3 চামচ দিলাম। আর দেবো একটু চালের গুঁড়ো, তাহলে টাইট হয়ে থাকবে। ময়দা দিলেও টাইট হয়ে থাকে, আর চালের গুঁড়োটা দিলে মুচমুচে ভাবটা থাকবে। ঠিক আছে, চলো এখানেও সেই 2.5 চামচ দিলাম। এটা রেডি করা থাকলো। এর উপরে দেবো একটু কসুরি মেথি দেব, কসুরি মেথিটা দিয়ে রাখলাম। এবারে প্রথমে জিরেটাকে পেস্ট করে নেব, তারপরে ডালটাকে করব। এই দেখো এখানে জিরে কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে এসেছি, বেটে মানে মিক্সি করে নিয়ে এসেছি। আর এই যে ডালটাকে করে নিয়ে এসেছি। এবারে ওলটাও সেদ্ধ হয়ে গেছে, এবারে মাখাবো, করব। ওল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে যে। আর ওখানে তেজপাতা নিয়েছি, যে আলুগুলো কেটে রেখেছিলাম ওটাকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবারে তৈরি করব। আলু আর ওলটাকে মাখাতে হবে, তারপরে তৈরি করব। চলো এগুলো তো সিদ্ধ করে নিয়ে এসেছি। এইবারে ডালটা আমি বেটে নিয়ে এসেছি। ডালটা এই যে ওপরে দেখছো, এগুলো হচ্ছে জিরে বাটার পরে বেটেছি, ওই জন্য ওইটা আছে। চলো এই ওলগুলোকে ভালো করে চেপে চুপে মাখাতে হবে। এই বড়া দিয়ে ওলের এরকম বড়া করে যদি দম করা যায় না, দারুণ সুন্দর খেতে লাগে। ওই ডাল একটু দিতে হবে, আর ডাল দিতে হবে, আর ওলটাকে সেদ্ধ করে এইভাবে সুন্দর করে মাখাতে হবে। দেখো আমি মাখিয়ে দিয়ে গেছি, এগুলো সেদ্ধ করে রেখে গেছি, তবুও শক্ত হয়ে গেছে। একটু সময় গেলেই এই দেখো এখানে ওলটাকে সেদ্ধ করে রেখেছি, ওল আলু। আর ডালটাকে তো রেখেছি। এখানে আমি একটু সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা হাতে দিয়ে তবে বড়াটা তৈরি করব। চলো আগে ধনে পাতাটা দিয়ে দিই। ধনে পাতার অবস্থা খুব খারাপ গরমে। ধনে পাতা আজকে নিয়ে এলেই কালকেই নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ধনে পাতা না দিলে একটু জিনিসটা টেস্ট আসবে না। ধুয়ে রেখে গেছি, তাতেই নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এইবারে দেব লেবুর রস। ওল আছে যেহেতু, একটু লেবুর রস আমি দিই। তোমাদের যদি মনে হয় দেবে না, এই ওল চুলকোয় না, ম্যাড্রাসি ওল, দেশি ওলগুলো চুলকোয়। এটা দিলাম। এইবারে দেব পেঁয়াজ, সব কিছু দিয়ে দিই, তারপরে তৈরি করবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি যেহেতু জিরের মধ্যে লঙ্কা বেটে দিয়েছি, তো কাঁচা লঙ্কা খুব ঝাল, ওই জন্য এখানে লঙ্কাটা দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় তাহলে দেবে। একটু চিনি দেব, তাহলে টেস্ট আসে, জিনিসটা খুব সুন্দর টেস্ট আসে। আর দেবো একটু হলুদ। এটা হয়ে গেছে। এইবার এইখানে যে সমস্ত কিছু রেখেছি আমি, কি বলতো, এখানে হচ্ছে বেসন আছে, একটু ময়দা আছে, আর চালের গুঁড়ো আছে, কসুরি মেথি।
এটা মেশাবো। তাহলে চালের গুঁড়ো থাকলে মুচমুচে হবে, বেসন থাকলে টাইট হবে, আর ময়দা থাকলেও টাইট হয়ে যাবে। বেসনের টেস্টও ভালো আসে, যখন ভাজা হবে তখন বেসনের একটা সুন্দর গন্ধ থাকে, ওই জন্য বেসনটা দেওয়া। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় বেসন দেবে না, না দিতে পারো, তবে বেসনটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। আর ময়দাটা দিচ্ছি তো একটু টাইট হয়ে থাকবে, এই তো বললাম তোমাদেরকে। চলো এবারে তৈরি করি। এবারে দেব একটু নুন। নুন আমি ওল আলুতে সেদ্ধ করে রেখেছি, তবু একটু দেব। ঠিক আছে, এবারে এইখানে এই সব কিছু দিয়ে দেবো। যার যতটা পরিমাণ সেইভাবে দেবে। আমার যতটা ওল আছে ওই 100 থেকে 150 হবে ওল, এর বেশি হবে না। আমি ওই অনুপাতে দিয়েছি তোমার বেসন দিয়েছি 2 চামচ, আর চালের গুঁড়ো দিয়েছি 2 চামচ, একটু দিলাম ময়দা দিয়েছি 2 চামচ, এইভাবেই দিয়েছি। কসুরি মেথি যে যেমন খাবে সেইভাবে দিয়ে দেবে। এইভাবে হাতে মাখাতে হবে, হাতে না মাখালে সুন্দর হবে না। মুগ ডাল আছে, বেসন আছে, ধনে পাতা আছে, টেস্ট হেভি টেস্ট হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তাহলে ডাল আর সমস্ত কিছু একসঙ্গে মিশে যাবে। তো দেখো তেলটা আমি এখানে দিয়েছি, হাতে নিয়ে নিলাম। এইবারে যে যেমন বড়া খাবে ওইভাবে করে নেবে। এই যে আমি এইভাবে করছি, তেলের উপরে রাখবো, তাহলে কী হবে বলো তো, জিনিসটা চেপে যাবে না। বেশি বড় করার দরকার নেই, বেশি বড় করলে ভেতরটা হবে না, ভেতরটাও তো হতে হবে। এই যে এইভাবে দিয়ে এইভাবে সবগুলো করে নেব। গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, দেখো হাতে তেল দিলে এইভাবে চাপবে না, সুন্দরভাবে হয়ে যাবে। এই মুগ ডাল আছে তো, মুগ ডালের জন্য তো বললাম, মুগ ডাল আর বেসন, তারপরে চালের গুঁড়ো, টেস্ট খুব সুন্দর হয়, খুব সুন্দর হয় টেস্ট। যে ওল খায় না সেও বুঝতে পারবে না, যদি কাউকে না জানিয়ে দেওয়া হয় বড়া, বুঝতে পারবে না। যারা খায় না তারা তো টেস্ট জানে না। চলো এইভাবে আমি সবগুলো করে নিই। দিয়েছি প্যান চাপিয়ে রিফাইন তেল দিয়েছি, আর এইখানে বড়াগুলো তো আছে, এই যে দেখো। তেল দিয়ে বড়াগুলো রাখলে তাহলে আর চেপে যায় না, তুলতে সুবিধে, দেখেছ, তুলতে সুবিধে। এই বড়াও খাওয়া যায়।
গরম ভাতের সঙ্গে তো টেস্ট হয়। তেলে দিয়েছি, সুন্দর গন্ধ আসছে। একটু তেল লাগবে, নাহলে মোটা মোটা আছে তো ভেতরটা হতে চাইবে না। ভেতরটা হওয়ার জন্য আমি এইভাবে একটু ছাঁদা করে দিই, তাহলে কী হবে, ভেতরেও তেলটা ঢুকে যাবে। এপিট ওপিট করে ছাঁদা করে দিতে হবে মাঝখানটায়, তাহলে তেলটা ঢুকে যাবে সুন্দরভাবে। আমি কিন্তু বেকিং সোডা টুডা কিছু দিইনি। কেন দিইনি বলো তো, চালের গুঁড়োটা আছে না, চালের গুঁড়োতে সুন্দর মুচমুচে হয়ে যাবে, আলাদা লাগবেও না, খাস্তাও হবে মুচমুচেও হবে। চলো এগুলো হয়ে গেছে, এবারে তুলবো। আমি সেকেন্ড রাউন্ড দিয়েছিলাম, এগুলো ওই একইভাবে দিয়ে ছাঁদা করে দিয়েছি। আর দারুণ গন্ধ আসছে, কসুরি মেথি, ধনে পাতা, বেসন, খুব সুন্দর গন্ধ আসছে এটা। গ্যাস এবারে সিমে করে দেবো, গ্যাসটা সিমেই থাকে, একটু বাড়িয়ে দিতে হয় মাঝখানে, নাহলে সুন্দরভাবে হবে না। যখন দেখবি লাল লাল হয়ে আসবে তখন একটু কমিয়ে দেবে। এই যে তেল আছে, এই তেলের মধ্যে আমি যে আলুগুলো রেখেছি ঢেলে দেবো, জল ছিল ভেজে নেব। এখানে যা তেল ছিল বড়াগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে যে আলুটাকে কেটে রেখেছিলাম, ওই আলুটাকে, এটা চন্দ্রমুখী আলু, ওই জন্য হয়ে যাবে, যদি হলে তোমরা সেদ্ধ করে দিও। এই আলুটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে তরকারির টেস্টটা আরও সুন্দর আসবে। আলু দিয়েছি, আলুর উপরে একটু হলুদ দিলাম, কিছুটা তুলে রেখেছি। ওই তেলটার মধ্যে দিলাম তেজপাতা, তেজপাতাটা যেহেতু ধোয়া ছিল ওই জন্য এইভাবে ধোঁয়া হয়ে গেল। তেজপাতা দিয়েছি, তেজপাতার পরে এইভাবে এই যে জিরে আর লঙ্কা, জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম ওটাই দিলাম, একটু জিরে লঙ্কা দিয়ে দেবো। তেজপাতা জিরে লঙ্কা দেওয়ার পরে এখানে যে মশলাগুলো রেখেছি, ওই ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওইগুলোতে জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়োও ছিল, জল দিয়ে মাখিয়ে তারপরে দিয়ে দেবো, তাহলে রঙটাও সুন্দর আসবে আর জিনিসটা খেতেও খুব সুন্দর হবে, টেস্ট ভালো আসে। গ্যাস কিন্তু আমার সিমে আছে। এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, গ্যাসটা সিমে রেখে হালকা এতে করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে, ঠিক আছে। তারপর 2-4 বার নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে মশলাগুলো, মশলা মানে জিরে আছে, জিরের তো কোনো আর আদা থাকলে তখন মুশকিল, কিন্তু জিরের তো কোনো থাকে না, এই দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে এবারে একটু মশলার সঙ্গে আলুগুলোকে মাখিয়ে নেব, তাহলে টেস্টটাও ভালো আসবে, আলুর মধ্যে মশলাগুলোও ঢুকে যাবে। এইভাবেই করি আমি। আর তোমাদের যদি মনে হয় আলু সেদ্ধ করে দেবে তাহলে সেটাও দিতে পারো তোমরা, আলু সেদ্ধ করে, কোনো অসুবিধা নেই। সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে আলু সেদ্ধ হয়ে যাবে। আলুর সঙ্গে মশলাটা সুন্দরভাবে ধীরে সুস্থে এইভাবে গ্যাস সিমে দিয়ে সুন্দরভাবে এইভাবে কষিয়ে নিতে হবে, তাহলে দেখো রঙটাও সুন্দর আসে আর আলুর মধ্যে মশলাগুলোও ঢুকে যায়, দারুণ সুন্দর হয়। এখানে একটু জল দিয়ে দিলাম, তাহলে কালারটা কত সুন্দর এসছে দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে না, এইভাবে সুন্দরভাবে করে তারপর জল দিয়ে দিলাম। এবারে ফুটবে, ফুটতে থাকবে। এবারে দেবো একটু নুন, হলুদ দিয়েছি, লাগবে না, আর দেবো টমেটো সসটা।
কাঁচা টমেটো দিয়ে, পাকা টমেটো দিলাম না, টমেটো সসটাই দেখো, টমেটো সসটা টমেটো সস দেবো। গোলমরিচের গুঁড়ো আজকে দেবো না, কেন লঙ্কাটা ভীষণ ঝাল, ভীষণই ঝাল, অতিরিক্ত ঝাল হয়ে যাবে। আর দেবো একটু চিনি দেবো। চিনি তোমাদের ইচ্ছে হলে দিও, তবে চিনিটা দিলে একটু টেস্ট আসে। অল্প অল্প একটু চিনি দিলাম। এবারে দেবো একটু ঘি। নিরামিষ তরকারি তো, এটা নিরামিষের দিন বেশ ভালো হয়, ওই জন্য ঘিটা দিতে হয়। ঘি, গরম মশলা এগুলো লাগবে। চলো একটু ঢাকিয়ে দিই। কিছুক্ষণ পরে এলাম, আলু তো ভাজা আছে, সেদ্ধ হয়ে গেছে। এইবারে দেবো এই যে বড়াগুলো দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু কমানো থাকবে, ঠিক আছে? গ্যাস বাড়াবে না। এইবারে দিয়ে দিলাম। আর দেবো ওপর থেকে দেবো একটু, আমি তো ঘি দিয়ে দিয়েছি আগে, ওপর থেকে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দেবে। গরম মশলাটা এই সমস্ত ঝোলে তো, নিরামিষের ঝোলে গরম মশলা লাগে। আর দেবো ধনে পাতা। ধনে পাতা বলছি না, নষ্ট হয়ে যাচ্ছে ধনে পাতাগুলো। ধনে পাতা তোমাদের কাছে বেশি থাকলে দিয়ে দিও, আমার কাছে অল্প ছিল, নষ্ট হয়ে যাচ্ছে নিয়ে এলে। চলো, দারুণ সুন্দর। নিরামিষের দিনে যারা নিরামিষে খাও তারা কিন্তু এটা করে নিতে পারবে। করে নিলে খেতে তো সুন্দর হবে, আর দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ওলের দম খাওয়া যায় এইভাবেও, একবার করে দেখবে, করে খেও সকলে, ভালো লাগে। চলো, হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। অনেকক্ষণ পরে এলাম আবার তোমাদের সামনে। গরম পড়েছে, ভীষণ গরম। আজকে কি করেছি, আজকে ওলের ডালনা করেছি, ওলের বড়ার ডালনা। ওলের তো ডালনা না, এই যে দেখতে পাচ্ছ, দারুণ টেস্ট হয়। তোমরা ওলের বড়াও খেতে পারো, বড়া তৈরি করে, আবার এইভাবে ডালনা যদি খেতে চাও করতে পারো, দারুণ সুন্দর টেস্ট হয়। যেভাবে দেখালাম, এতে কিন্তু পেঁয়াজটা আছে। তোমরা নিরামিষের দিনে যদি করো তাহলে কিন্তু পেঁয়াজ দেবে না, ঠিক আছে? আমি নিরামিষের দিনে তো আজকে করিনি, আজকে অমনি করেছি, পেঁয়াজটা দিয়েছি। বড়া করলে বা এইরকম করলে পেঁয়াজ কেটে দিই আমি। আর যদি তোমরা নিরামিষে করো তাহলে পেঁয়াজটা দিও না, কিন্তু এই জিরে বাটা লঙ্কা দিয়ে দারুণ সুন্দর টেস্ট, খুব সুন্দর আসবে। যারা নিরামিষে খাবে তারা পেঁয়াজ দেবে না, আর যারা অমনি খাবে তারা কিন্তু একটু পেঁয়াজ দিও। এই দেখো, দারুণ টেস্ট হয়, একবার করে খেও, ঠিক আছে? আর কি করবে, টুকটাক গল্প করতে আসছি তোমাদের সঙ্গে, গল্প হচ্ছে। আমি শুরু করেছিলাম কখন বলো তো, 9টাতে শুরু করেছিলাম। মাঝখানে রান্না করছি, ওদেরকে ছাড়লাম, নিজেও একটু টিফিন করেছি, এই সমস্ত করে এখন কটা বাজে, 11টা 10 বাজে। মর্নিং এখনও আছে। এই সমস্ত জিনিস দেখো, এই বড়া টড়া তৈরি করে এই সমস্ত করতে তো সময় লাগে। ধোঁয়া উঠছে গরম ভাতের সঙ্গে। ওই যে বললাম, নিরামিষ যদি করো নিরামিষের দিনে, তাহলে পেঁয়াজ কুচিটা দেবে না, আর যদি অমনি দিনে করতে চাও তাহলে পেঁয়াজ কুচিটা দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, করে খেও। আলুটাকে, এটা চন্দ্রমুখী আলু আছে, ওই জন্য আমি সেদ্ধ করিনি আলাদাভাবে, এই যে তেলের মধ্যে দেখতে পাচ্ছ,
তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে এসেছি। যদি জাতীয় আলু থাকে তাহলে তো একটু ভাত দিয়ে নিতে হবে, করে নিব। ঠিক আছে, এইভাবে এই জিনিসটা ওল, এই জিনিসটা মানে ওল ওল বলছি না, আমার বাবা ভীষণ ভালোবাসে। মানে আগে দেখো ম্যাড্রাসি ওল অনেক পরে এসছে, কিন্তু আমাদের বাড়ির দিকে দেশি ওল যেগুলো বাগানে সাধারণত লাগানো হয়, ওই ওল বাবা নিয়ে আসছে, যেখান থেকে ও খুঁজে নিয়ে আসবে। আর বাবা যখন বাইরে চাকরি করতেন, ওখানে ম্যাড্রাসি ওলের ওই চারা পাওয়া গেছিলো, তখন ওখানে লাগাতেন, আর ওখান থেকে চারা এনে বাড়িতে লাগিয়েছিলেন। এই ওলটা চুলকোয় না, কিন্তু দেশি ওলটা তো একটু চুলকোয়, ওইটাকে এনে ওই জন্য লেবু দিয়ে সুন্দর করে মাখাতে হয়। এটা চুলকোয় না, কিন্তু আমি লেবুটা দিলাম টেস্ট আনার জন্য। যদি ভালো লাগে তাহলে করে নিও, ওল খেতে যারা ভালোবাসো। তাহলে আজকে চলি, টাটা করব, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এইভাবে বড়াটা একটু তৈরি করে খেয়ে দেখো। বড়া মানে ডালনা বা ঝোল, ডালনা বলে অনেকে, ডালনা বলে অনেকে, ঝোল। এই জিরে দিয়ে আবারও দেখালাম। চলো আজকের মতন টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ঠিক আছে, চলো আজকের মতন চললাম।